গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই মিলে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি বকখালির উদ্দেশ্যে এবং আমরা নামখানা লোকাল ধরে নিই। তো ট্রেনে অতিরিক্ত ভিড় ছিল, যার জন্য আব্বাস হাঁ হয়ে দেখছিল যে এত ভিড়, এবং একটু খালি হওয়ার পরে তারপরে আব্বা রিল্যাক্স হয়ে পেপার পড়া শুরু করে এবং তারপর আমরা উঠে দরজার কাছে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে যাই নামখানা স্টেশনে। এবং ওখানে নেমে আমরা একটা অটো বুক করি ডাইরেক্ট নামখানা টু আমাদের হোটেল ছিল বিচ বাংলো, একদম বিচের সাইডেই, এবং ওপরের ওই দ্বিতীয় তলার ওপরে আমাদের রুমগুলো ছিল। এবং হোটেলটা ছিল খুবই সুন্দর, সাজানো গোছানো, বাচ্চাদের জন্য কিছুটা জায়গা, পার্ক এবং বিভিন্ন রকম ফুল গাছ সুন্দর সুন্দর। এবং তাড়াতাড়ি আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাই সমুদ্রে। এবং সমুদ্রে প্রত্যেকেই প্রায় ফার্স্ট টাইম ছিল, আমি ছাড়া প্রায় প্রত্যেকেই ফার্স্ট টাইম। তো খুবই এনজয় করছিল সবাই মিলে। হ্যাঁ, তো তারপরে মাও নামনা করে একটু নেমেই গেল। তারপরে সমুদ্রে ঘুরতে ঘুরতে একটা জেলিফিশ চোখে পড়ে। তো জেলিফিশটা দুর্ভাগ্যবশত জ্যান্ত ছিল না, মৃত ছিল, আর খুব একটা ভালো অবস্থা ছিল না। তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে। এবং তারপরে সন্ধ্যের পরে আমরা মার্কেটে যাই, বকখালি মার্কেট, লোকাল মার্কেট ঘুরে দেখার জন্য। এবং এই অক্টোপাসটা আমরা ট্রাই করেছিলাম, প্রায় 1 কেজি কাছাকাছি ছিল, 500 টাকা নিয়েছিল। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব একটা ভালোও না, খুব একটা খারাপ না, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর নিলে ছোটো দেখে নিয়ে, এত বড় নেওয়ার দরকার নেই। এবং নেক্সট ডে মর্নিংয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি মর্নিং ওয়াকে সমুদ্রের সাইডে। তো বাচ্চারা ওখানে গিয়ে খেলা শুরু করে, আর এই বলটা রিটার্ন আনতে পারিনি, এটা জলে ভেসে গিয়েছিল। তো এবার থেকে এরকম ছোটো ছোটো ব্লগ করার চেষ্টা করব, কারণ সময়ের জন্য এডিট করতে পারি না, তার জন্য ছাড়তে পারি না। এবং বাচ্চারা ক্লান্ত হয়ে ঘোড়ায় উঠে পড়ে, এবং ঘোড়া চড়তে চড়তে আমরা চলে আসি বাড়িতে, মানে বকখালি টু ডাইরেক্ট বারাইপুর না, এই আর কি করছিলাম। তো এরকম ভিডিও দেখা হবে, আস্তে আস্তে ছোটো ছোটো ব্লগ করব। টাটা।